পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে কূটনৈতিকদের বৈঠক হয়েছে। আমরা সে বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমরা যেতে চাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখানে আছেন সহকর্মী সাথীরা শারমিন, যাবো তার কাছে। সাথীরা, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুক্ষণ আগেই আসলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বেরিয়ে গেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে 8টি ইউরোপের দেশের প্রতিনিধিরা। তারা কথা বলেছিলেন বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে, এবং তারা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে নতুন যে সরকার এসেছে সেই সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে দীর্ঘদিনের বন্ধুত্ব বাংলাদেশের, সেই বন্ধুত্ব একটি নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাবে। তার কাছে গণমাধ্যম কর্মীদের প্রশ্ন ছিল যে অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি পিসিএর অবস্থা কেমন। তিনি জানিয়েছেন যে এই চুক্তিটি আসলে চূড়ান্ত পর্যায়ে রয়েছে, এবং তিনি আশা প্রকাশ করেছেন দ্রুততম সময়ে এটি স্বাক্ষর হতে পারে। এছাড়া বাংলাদেশের মানবাধিকার এবং সুশাসনের নিয়ে যে ইউরোপীয় ইউনিয়নের যে সারা বিশ্বেই কাজ রয়েছে, সেই কাজগুলো তারা বাংলাদেশেও এগিয়ে নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এটি জানিয়েছেন মাইকেল মিলার, এবং তিনি আরেকটি বিষয়ে জানিয়েছেন, সেটি হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলো রয়েছে, সেই দ্বিপাক্ষিক সম্পর্কগুলো আসলে এই সরকারের সময়ে আরও বেশি উন্নত জায়গায় পৌঁছবে। যে 8টি দেশের রাষ্ট্রদূত এসেছেন, স্পেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক সহ, তারা উপস্থিত ছিলেন মাইকেল মিলারের সঙ্গে, এবং দেখা করেছেন পররাষ্ট্র সচিবের সঙ্গেও তারা। এর আগে আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসেন তিনি এসেছিলেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি, কিন্তু একটি ছোট্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যেমন অভিনন্দন জানিয়েছেন, তেমন তিনি আশা প্রকাশ করেছেন দুই দেশের যে দীর্ঘদিনের বন্ধুত্ব, সেই বন্ধুত্ব আরও নিরাপদ, সমৃদ্ধ এবং শক্তিশালী হবে। তো আজকেও আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ব্যস্ত সময় পার করেছেন। এই বিদেশি যে কূটনীতিকরা আছেন, বাংলাদেশে যারা শীর্ষ পর্যায়ে কূটনীতিক, তাদের সঙ্গে দেখা করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, এবং আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি আরও আসলে বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিনিধিরা দেখা করতে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে। সর্বশেষ যে তথ্যটি, সেই তথ্যটি সময় সংবাদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সহকর্মী সাথীরা শারমিন যোগ দিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।